দেখুন এখানে একটা মাস্ক পরা কিন্তু একটা মেয়ের ছবি আছে। আমি এখানে মেয়েটির মাস্কটা সিলেকশন করে দেব, তারপর নিচে এখানে লিখে দেব ওপেন ফেস। তো এখানে একটু ওয়েট করার সাথে সাথে দেখুন মেয়েটির কিন্তু ফেসটা এসে গেছে। তারপর এখানে আমি আমার একটা ছবি আপলোড করব। আপলোড করার পর এখানে পাশ দিয়ে আমি সিলেকশন করে লিখে দেব বাইক। একটু অপেক্ষা করার পরই দেখুন এখানে একটা বাইক চলে আসছে। এছাড়াও পাশে যে সাইনবোর্ডটা আছে এটাকে আমি সিলেকশন করে দেব, তারপর লিখে দেব রিমুভ। রিমুভ লেখার সাথে সাথে এই যে সাইনবোর্ডটা এটা কিন্তু একদম রিমুভ হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে আপনাদের বডিটা সিলেকশন করে লিখে দেবেন বডি চেঞ্জ, সাথে সাথে কিন্তু বডি চেঞ্জ হয়ে যাবে। এআই এর মাধ্যমে আপনি ছবির মধ্যে চাইলে যা কিছু বসাতে পারেন। তো কিভাবে এআই এর মাধ্যমে এই কাজটি করবেন সেজন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এভাবে এআই এর মাধ্যমে এডিট করার জন্য আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ অপশনে আমরা লিখব অ্যাডোবি ফায়ারফ্লাই। বানানটা একটু ভালোভাবে দেখে নিতে পারেন। সার্চ দেওয়ার পর এখানে ফার্স্টে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটার উপরে আমরা ক্লিক দেব, সাথে সাথে এটার ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে দেখুন লেখা আছে এক্সপ্লোরার ফায়ারফ্লাই। তো এটার উপরে আমরা ক্লিক দেব। এখান থেকে আমরা একটু নিচে চলে আসব। নিচে আসার পর দেখুন এই যে মানুষের যে ছবিটা এটা একটু ফলো করবেন। এখানে নিচে লেখা আছে জেনারেট। তো জেনারেট উপরে আমরা ক্লিক দিয়ে দেব। এখানে খুব সিম্পল মাধ্যমে আমাদের জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য এই যে সিনিং যে অপশনটা এটার উপরে আমরা ক্লিক দিয়ে দেব। তারপর এখানে আমরা ফেসবুক জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো আমি এখানে ক্লিক দেব কন্টিনিউ উইথ গুগল। তো এটার পরে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার ফোনে যত জিমেল আছে সমস্ত জিমেল কিন্তু এসে যাবে। এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেকশন করে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখানে একটা নতুন অপশন দিয়েছে আপলোড ইমেজ। তো আমরা এখন এই আপলোড ইমেজে ক্লিক দেব। দেওয়ার সাথে সাথে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে এই যে মাস্ক পরা মেয়েটির ছবিটা আমি সিলেকশন করে নিব, সাথে সাথে এখানে কিন্তু আপলোড হয়ে যাবে। তারপর উপরে দেখুন দুইটা অপশন দিচ্ছে। এখানে অবশ্যই আমরা প্রথম অপশনটাকে সিলেক্ট করব, তারপর ছবিটাকে জুম করে নিব। এখন আমরা এই যে মেয়েটার মাস্কটা আমরা খুব সুন্দরভাবে সিলেকশন করে নিব। সিলেকশন করার সাথে সাথে নিচে দেখুন অটোমেটিক কিন্তু একটা লেখার অপশন দিয়েছে। এখানে আমি লিখে দেব ওপেন ফেস। তারপর এখানে জেনারেট উপরে ক্লিক দেব। এখানে কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার সাথে সাথে মেয়েটার কিন্তু ফেস এসে যাবে। এখন কিন্তু বোঝাই যাচ্ছে না মেয়েটা মাস্ক পরা ছিল। এখানে আমি আবার পুনরায় গ্যালারিতে চলে যাব এবং এখানে আমার একটা ছবি আপলোড দেব। দেওয়ার পর এখানে যে পাশে যে খালি জায়গাটা আছে এই জায়গাটায় আমি সিলেকশন করব। সিলেকশন করার পরে এখানে যে লেখার অপশনটা আছে এখানে আমি লিখে দেব কিউট গার্ল। তো জেনারেল উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটা মেয়ে এসে গেছে। আমি মেয়ে রাখবো না, এখানে ছবিটা এডিট করার জন্য আমি পাঁচটাকে সিলেকশন করব। সিলেকশন করার পরে এখানে আমি লিখে দেব বাইক। জেনারেটর উপর ক্লিক দেব, একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে এখানে কিন্তু দেখুন বাইক চলে আসছে। পাশে দেখুন এখানে যে এই যে ব্যানারটা আছে আমি চাচ্ছি এখানে এই ব্যানারটা রাখবো না, সেক্ষেত্রে আমি এই ব্যানারটাকে সিলেকশন করব। এখানে যে লেখার যে অপশনটা আসবে সেই অপশনে আমি লিখে দেব রিমুভ। তারপর এখানে জেনারেল উপরে ক্লিক দেব, কিছুক্ষণ অপেক্ষা করব। কিন্তু এখানে অটোমেটিক এই যে সাইনবোর্ডটা এটা কিন্তু চলে যাবে। দেখুন বোঝাই যাচ্ছে না আমার এখানে সাইনবোর্ড ছিল, বোঝা যাচ্ছে একদম আমার ছবিটা অরিজিনাল, কোনো এডিট নাই। এভাবে চাইলে আপনারা এআই এর মাধ্যমে আপনার বডিটাকেও চাইলে চেঞ্জ করতে পারেন। আপনার যে কোনো ছবিকে আপনি শুধুমাত্র বডিটা সিলেকশন করে দিবেন, তারপর লিখে দেবেন সিক্স প্যাক বডি, সাথে সাথে সিক্স প্যাক বডি কিন্তু এসে যাবে। এছাড়াও আপনার ছবির পিছনে যদি তাজমহল বসাতে চান তাহলে ছবিটার যে অংশতে তাজমহল বসাতে চান সেটা সিলেকশন করে লিখে দেবেন তাজমহল, অটোমেটিক সেখানে কিন্তু তাজমহল এসে যাবে। এমন ভাবে আসবে বোঝাই যাবে না যে এটা এডিট করে আপনি বসিয়েছেন। এখন এই ছবিটাকে সেভ করার জন্য আমরা এখানে থ্রি ডট এটার উপরে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে যে ডাউনলোড অপশনটা আছে এটার উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার সাথে সাথে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরই এটা কিন্তু আমাদের গ্যালারিতে নেমে যাবে। দেখুন ডাউনলোড হয়ে গেছে, আমি ওপেন করলাম। এখন কিন্তু গ্যালারিতে এই ছবিটা এইচডি চলে আসে।